নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি অমলেট কারি। ডিমের অমলেট দিয়ে সবাই তো কারি করে খেয়ে দেখেছেন, এরকমভাবে একবার করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, এরপর এতে সামান্য লবণ দিচ্ছি, একটু ধনেপাতা, একটু টমেটো কুচি, একটু লঙ্কা কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। এরপর একটা ছোট ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটি গরম হয়ে গেছে। এরপর এতে ডিমটা দিয়ে ভেজে নেব। ডিমটা একটা পিঠ ভাজা হয়ে গেছে, এরপর উল্টে দিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এরপর আমি এইভাবে 3টে ডিম ভেজে নেব। এরপর ফ্রাই প্যানে বেশি পরিমাণে একটু তেল দিচ্ছি, একটা তেজপাতা দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, একটু জিরে দিয়ে একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এরপর আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিচ্ছি, রসুন কুচনো দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচনো দিচ্ছি আর সামান্য লবণ দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। এটা হালকা করে ভাজা হয়ে গেছে, এরপর 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর একটু ধনেপাতা কুচনো দিচ্ছি আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি আর 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি আর 1 চামচ টক দই দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন। এরপর সামান্য জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মশলাটা মিশানোর পর আমি আর একটু জল দেব। এরপর এটা 3 মিনিটের মতন হাই ফ্লেমে ফুটবে। 3 মিনিট পর একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর ভেজে রাখা অমলেটগুলোকে কারির মধ্যে দিয়ে দেবো। অমলেট দিয়ে আরো 2 মিনিটের মতন হাই ফ্লেমে ফুটবে। 2 মিনিট হয়ে গেছে, রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নামিয়ে দিচ্ছি। আপনারা এরকম ভাবে অমলেট কারি অবশ্যই করে খেয়ে দেখবেন। এইরকম অমলেট কারি ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।